করতে গিয়ে দেখলাম যে এন্ট্রো দিতে ভুলে গেছি। আমি সত্যি আমি ভুলেই গেছি যে আমাকে এন্ট্রোটা দিতে হবে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর সবসময় অবশ্যই ভালো থেকো, সাবধানেই থেকো। কেননা এখন যেহেতু ওয়েদারটা এমন হয়ে গেছে না, সবার জ্বর, ঠান্ডা লাগা, কাশি, সর্দি সব কিছু হচ্ছে। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে প্রতিটাকে নিয়ে বলবো, বুঝেছো? আজকে এই নোংরা জঙ্গলটাকে নিয়ে বলবো যে সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে যখন দিদিভাইয়ের সঙ্গে তুই হোটেলে, মানে খাওয়ার হোটেলে, হ্যাঁ, রেস্টুরেন্টগুলোতে খেতে গেছিলি সন্দীপের সঙ্গে, তখন কেন সন্দীপের গায়ে টাচ করছিলি? কেন সন্দীপ তোকে হচ্ছে ঝাটকা মারছিল? কেন? কিসের জন্য? আর কেনই বা সন্দীপের বাড়ি থেকে তোকে তাড়ালো? কেন? এই যে টাকা, গেটের টাকার কথা, তার মানে ভাগ দেয়নি? মানে ভাগ তুই সন্দীপকে দিসনি, নাকি সন্দীপ তোকে দেয়নি? কোনটা? সবগুলোই বলবো। এ সন্দীপের বাড়িতে হোটেল খুলছিল, বুঝেছো? এ সন্দীপের বাড়িতে হোটেল খুলছিল, যেহেতু তারাপীঠে ওর নাগরকে নিয়ে হোটেলে শুয়ে বেরিয়েছে, যার কারণে এবার তো পারমিশন হয়ে গেছিল। যেই জায়গাতে এই সন্দীপের বাবা, তার মা, তার বাচ্চা এবং ওই যেই ভূতটা, কালো ভূতটাকে নিয়ে গেছিল, অদৃশ্য ম্যান বলে সবসময়, তো ওই কালো ভূতটাকে নিয়ে গেছিল, সে কালো ভূতটাকেও দেখিয়ে দিয়েছিল, পরিচয় করিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি নোংরামি কখনো যাবে না, ইল্লত যায় না দুলে, খাসলত যায় না মরলে। তাই এর খাসলতটা কোনোদিনও যাবে না, বুঝলে? তাই খাসলত কিন্তু কোনো দিনও যায় না, সেটাই কিন্তু মেন বিষয়। তো এই জন্যই কিন্তু এইসব নোংরামি করার চেষ্টা করছিল সন্দীপের বাড়িতে, বুঝেছো? অনেক জিনিস আছে, অনেক জিনিস যেগুলো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। অনেক কিছু বলেছি, আসলে আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম। কি বলতো, বলতে বলতে এমন অনেক কিছু কথা থাকে না এর সম্বন্ধে, অনেক কিছু কথা সেগুলো বেরিয়ে আসে। আজকে দেখতে পাচ্ছ যে আলী লিসার নিয়ে যা বাজে ও মন্তব্য করেছে, অবশ্যই ও কম পাপ করেছে, ও কম পাপিষ্টি, ও কম পাপ করেনি। ও পাপ করেছে বলেই তো এই জায়গায়, ও পাপ করেছে বলেই তো এই জায়গায়। একটা জানোয়ার, একটা জানোয়ার। ওই তো তার মা ছিল পতিতা, তার হচ্ছে বাপ ছিল নোংরা আত্মা করে জঙ্গল, কেননা ওই জঙ্গলটা ওর মার পতিতা প্রেগনেন্ট করে দিয়েছিল বলেই তো এর সঙ্গে থেকে তো হয়েছিল এ। তা সেই রকম তো জঙ্গলই থাকে। সিক্রেট রুম এই নিয়ে এসেছিল, গেটের টাকা এই নিয়ে আসলো, এই সন্দীপের বাড়িটাকে আস্তানা করতে চাইছিল হোটেল, বুঝেছো? যেমন আমার নাম করে লালবাগে ও ঘুরতে আসতো, সেই রকম যেমনি কি জানো নামটা, মিলি চ্যাটার্জির নাম করে চলে যেত, তো সেই রকম, বুঝেছো? এর পলিটিক্স তোমরা যদি ধরতে না পারো তো না পারো। সন্দীপ মুখ খুললে কিন্তু অনেকটাই খুলতে পারে। কেন সন্দীপ এমনিতে বলেছে নাকি ক্যারেক্টারলেস মহিলা, এমনি বলেছে? দেখতেই তো পাচ্ছে যে আমার বাবা মার সামনে এই যদি এর নাগরকে নিয়ে এসে রাতের পর রাত এক বিছানায় কাটাতে পারে, আমার বাড়িতে এসেও এক বিছানাতে আস্তানা গেড়ে নেবে, যার কারণে একে মুখে লাফ মেরেছে, বুঝেছো? তো আর অনেক কিছু বলবো, অনেকেই অনেক রকম ভিডিও নামাচ্ছে সত্যি আলী লিসার ব্যাপারটা নিয়ে। কেননা লিসার হাজবেন্ড আলী, সে তো ভগবানের কাছে চলে গেছেন। আর কালকে এই যে আস্তাপুরের জঙ্গলটা, তাকে নিয়ে একটা ভিডিও করেছে, বলেছে তার কর্মের ফল পাপ, সে পাপ করেছিল। সত্যি তোর বেলা নিয়ে আমরা সবাই, এমনকি সঞ্জুও কিন্তু তুই যে কর্মকাণ্ডগুলো করতে গেছিলি সঞ্জুর জন্য, তো সঞ্জুও কিন্তু হচ্ছে বলতেই হবে যে তোর জন্য কিন্তু, তোর হাজব্যান্ডের জন্য, এই যে বুড়ি হাতি, তোর হাজব্যান্ডের জন্য কিন্তু সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। এমনকি দিদিভাইও সত্যি কথা বলতে বারবার করে আপডেট মানে জানতে চাইছিল তোর বরের। তুই তো মিথ্যা কথা বলেছিস, তোর বরের যে হাঁপানি রুগী, সেটা আমরা জানি যে ওনার হাঁপানি রুগী, মানে দুদিন অন্তর অন্তর এই হাঁপায় আর নেশাভান করে, তো অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল, অতিরিক্ত পরিমাণে খাই, ওই জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে, অতিরিক্ত পরিমাণে, বুঝেছো? কেন খাই, কিসের জন্য খাই? এইরকম ঘরে যদি অলক্ষিণী বউ থাকে, অবভিয়াসলি সবাই এটা খাবে, তাই না? মানে টেনশন দূর করার জন্য। এখন ছেলেরা তো এটাই করে, মানে যারা ছেলেরা হয় তারা তো এটাই করে যে বউ এরকম পরকিয়া করছে আর ভাবে যে আমরা হয়তো এই নেশার জিনিসগুলো যদি খাই তাতে অনেক কিছু দুঃখ ভুলে যাওয়া যায়। কোনোদিনই না, এটাকে অ্যাকসেপ্ট করি না আমি। সেটা না করে ধোলাই দিতে হয়, নিজেকে না ক্ষতি করে, নিজেকে ক্ষতিগ্রস্ত না করে ধোলাই দিয়ে যার সঙ্গে পরকিয়া করছে ভরা বাজারে জুতোর মালা পরিয়ে ঘুরাতে হয়, তবেই গিয়ে বুঝতে পারে। তেমনি একাধিকবার এই যে দানির সঙ্গে ধরা পড়েছিল যখন ওই নগরের হোটেলে, তখন কিন্তু এই যে মাতাল, যে শ্বাসকষ্ট বলছে, হাঁপানির রুগীটা কি করতো, শুধু দেখতো আর কি করতো, ওকে বাড়িতে আবারও নিয়ে এসেছিল।
বাড়িতে নিয়ে এসে আবারও মানে কি বলতো, এও কম না, এও তো সেই ওই জায়গায় যেত, তাই না? এই যে হাঁপানি ম্যান কিন্তু এই পতিতালয়ে যেত, ঠিক আছে? পতিতালয়ে যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছিল না। দেখো, নিজেরও তো গভীর জিনিসটা আছে, মানে মায়ের কাস্টমার বলছিল না, বন্ধু, বাবার বন্ধু আর মায়ের কাস্টমার, ঠিক আছে? তাহলে তো বলবে এই ধরনের কথা, যার নিজের ঘরেরটাই ঠিক নেই, ঘরেরটাও ঠিক নেই, বাইরেরটাও ঠিক নেই, মানে দুটোই শয়তান। তাহলে এ শয়তান হবে না? আসলে এর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে এর যত মানে সত্য ঘটনাগুলো তোমাদের সামনে বেরিয়ে আসছে, এই যে গেটের টাকার ভাগ পাইনি বলেই আজকে কিন্তু তোমাদের সামনে বারবার করে একটা কথাই বলছে যে গেটের টাকা কই, এইটা কিন্তু বারবার করে বলছে। কেন বলছে না? তো সে কিন্তু গেটের টাকার ভাগ পায়নি। হ্যাঁ, আরো অনেক গোপন কথা বলবো তোমাদেরকে, ঠিক আছে? যেগুলো সবার সামনে দৃষ্টিকটু লেগেছে, ঠিক আছে? দৃষ্টিকটু লেগেছে, এমনকি দিদিভাইয়ের কাছেও, এমনকি সঙ্গীতা চক্রবর্তীর কাছেও দৃষ্টিকটু লেগেছে। এবং ওটাতে যে সন্দীপ নিজেকে আনকমফোর্টেবল মনে করছিল, সেটা কিন্তু বারবার করে বুঝিয়ে দিয়েছে যে একটু দূরত্ব মেনটেন করে বসুন না দিদি, একটু সরে বসুন না দিদি, না হলে হোটেলে গিয়ে, মানে হোটেলে খাবার, যে হোটেলে গিয়ে খাচ্ছে সেখানে রীতিমতো গায়ে ঢলানি, একই পাতে খাওয়াবো, এইরকম চিন্তাধারা। তাহলে বলো, সে কিন্তু আমি বারবার করে একটা কথা বলছি, টাকার ভাগ পাইনি বলেই এত কিছু শোরগোল, ঠিক আছে? টাকার ভাগ পাইনি বলেই কিন্তু এত কিছু শোরগোল, এমনি এমনি হয়নি, এমনি এমনি হয়ও না। কেননা এরা হচ্ছে এমনই একটা, মানে কি বলবো, জঙ্গল। তাও জঙ্গলদের কোনোদিনও পরিষ্কার করা যায় না, ঠিক আছে? এই জঙ্গলেই সবাই গিয়ে লুকাতে যায়। কেননা কিছু কিছু মানুষ আছে এই যে মিথ্যাবাদীটাকে টাকা দিয়ে বসছে। আচ্ছা, তোমাদের কাছে বলেছিল না যে এই হাঁপানি রুগীটার করোনা হয়েছে, করোনাটা কি 3 দিনে মিটে যায়? তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এত উচ্চ শিক্ষিত, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই করোনা কি মানে মিটে যায় 3 দিনে কিংবা 1 সপ্তাহের মধ্যে সব ফিনিশ হয়ে যায়? হয় কি? হয় না। তো আলিলিশা বোনের তার হাজবেন্ড মারা গেছে, তার ছোট্ট দুটো ফুটফুটে মেয়ে আছে, সত্যি সবার কাছে একটা দুঃখজনক ব্যাপার। কেননা যার মাথার ওপর থেকে ছাতা সরে যায় না, সেই একমাত্র জানি। আমার দিদির খুব অল্প বয়সে সে বিধবা হয়েছিল, খুব অল্প বয়সে, বাচ্চাগুলো ছোট ছোট, একদম বাচ্চাগুলো ছোট ছোট, বড় বাচ্চাটায় 7-এ, তারপরে একটা, তারপরে আর একটা, সেটাও একদম ছোট। তার মানে ছোট বাচ্চাটা তো ছোট, একদমই ছোট, মানে কি আর বলবো, খুব অল্প বয়সে ছেলেগুলোকে মানুষ করা কতটা কষ্ট দেখো। তার মাথার ওপরে কেউ ছিল না। হ্যাঁ, আমার বাবা মা ছিল, আমার বাবা মা ছিল বলেই ও কিন্তু অনেকটা রেহাই পেয়েছে, বাবা মার কাছ থেকে হেল্প নিয়ে অনেকটাই রেহাই পেয়েছে। এবং তো জানতো যে আমার বাবা মা আছে, কেউ যদি নাও থাকে, হ্যাঁ নিজেকে তো কষ্ট করতেই হবে, তাই না বলো? অনেক কষ্ট করতে হবে। তার একটা মুদিখানা দোকান ছিল, পরবর্তীকালে গিয়ে সেই দোকানটাও আর নেই, তাকেও অন্য জায়গায় এখন কাজ করে খেতে হচ্ছে। খুব কষ্ট সত্যি, বাচ্চাগুলোকে মানুষ করা, ওই যে মানে বাইরে কাজ করতে যাবে, সেখানেই পর্যন্ত তাকে অনেক কিছু কথাও শুনতে হবে, আবার সেখানেও কিন্তু কেউ ঠোকা মারতেও ছাড়বে না। আজকে সত্যি মাথার ছাতা না থাকলে কিছু হয় না, এটা কিন্তু বলতেই হবে। তো এটাই কিন্তু এর জীবনেও ঘটেছে। দেখো না, ওর হাজবেন্ড যখন, আমি সঞ্জুর কমিউনিটি দেখলাম, কমিউনিটিতে দেখতে পেলাম যে সেখানে সে লিখেছে, সে আলিলিশা লিখেছে, আলিলিশা লিশা ওর নাম, তো লিশা লিখেছে যে এই মানুষটা ভালো হয়ে বাড়িতে ফিরে। সে কিন্তু অভিশাপ করেনি, কিন্তু এই যে জঞ্জালটা, রাস্তার পড়ে থাকা জঞ্জালটা রীতিমতো অভিশাপ করেছে, রীতিমতো। কোনোদিনও না, অনেকেই ও বলছে না যে আমার হাজবেন্ড যখন ছিল, শোনো, হাজবেন্ড তো থাকবেই, হাজবেন্ড তো, রোগটা তো তুমি করেছিলে, যার ঘরের মধ্যে হাঁপানির রুগী আছে, 2-2 সিলিন্ডার, তাকে রীতিমতো প্রতিদিন গ্যাস নিতে হয়, হ্যাঁ রীতিমতো প্রতিদিন গ্যাস নিতে হয়, সিলিন্ডার ভরা, সে কি করে হোটেলে গিয়ে রাত কাটাতে পারে গো? কি করে? সে রীতিমতো প্রত্যেকটা লাইভ করেছে, দিদিভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে লাইভ করেছে, এবং তোমাদেরকে মিথ্যা কথা থেকে মিথ্যা কথা বলেছে। বলেনি? মিথ্যা কথা বলেনি? 4,000 টাকা নিয়েছি, 4,000 টাকা কেন কেন বলেছে জানো? কেননা তোমরাও যাতে জানতে পারো ওর হাতটা টান, ওর হাতে কোনো পয়সাই নেই, যার কারণে দিদিভাইকে সামনে দাঁড় করিয়ে ক্রাউড ফান্ডিং করেছে। আরও করতে চাইছিল, যেটা করতে দেয়নি, যেটা করতে দেয়নি।
সত্যি কথা বলতে এই যে জগাই যে আছেন, সে ওই যে পতিতা মানে সঙ্গ দিয়ে রীতিমতো ক্রাউড ফান্ডিং করানোর একটা চক্রান্ত চলছিল। তো গেছিল তো থার্ড ব্যক্তি হয়ে, সে গেছিল তো তার জন্য জিজ্ঞাসা করতে, ভিক্ষাবৃত্তি করতে। ইনি এমনি এমনি কেসটা খাননি, ইনি এইরকমই করেন, ইনি এইরকমই করেন রীতিমতো কারণ না কারোর হয়ে ওকালতি করতে যান, যে ওকালতি করতে গিয়ে নিজেই ফেসে যান। যে একজন বলছে সে ক্রিমিনাল, রীতিমতো ক্রিমিনাল, তার সাথে আমি দেবো কেন? সবসময় আমাকে ভাবতে হবে, ঠিক আছে না? তো সবসময় তাকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তো আজকে এই যে একটা অসহায় মেয়ে, অসহায় বলবো, তার যখন কেউ নেই, তার সব কিছু আছে আবার কেউ নেই, তাহলে তো বলতেই হবে অসহায়। একটা স্বামী থাকতে একটা আলাদা নেই, স্বামী থাকতে অনেক পুরুষরা আছে যে তাকে কোনো কিছুই দেয় না। তো স্বামী থাকতে একটা আলাদা, আর স্বামী না থাকতে একটা আলাদা, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো এর মুখ দিয়ে কি করে বেরালো এত উল্টাপাল্টা কথা, তাই আমি ভাবি। বললাম না, এখন সন্দীপের কাছে টাকার ভাগ পায়নি, নাকি যে টাকাটা দিয়েছিল, যে টাকাটা গেটের জন্য দিয়েছিল তার কাছে টাকার ভাগ পায়নি? সেই জন্যই কি এত কিছু বারবার করে লাইক করা, বারবার করে তার বাবাকে টার্গেট করা, তার বাবাকে কাজের লোক বানানো? মানে সন্দীপের বাড়িতে সন্দীপের বাবাকে রেখে গেছে, মানে সন্দীপের বাবা এখন কেয়ারটেকার হয়ে গেছে, বাড়ির কেয়ারটেকার। সত্যি মুখে বলতে না খুব ভালো লাগে, সত্যি বলতে ভালো লাগে, তাই না? আসলে তুই বুঝবি কি করে? তুই কি করে বুঝবি? তুই তো হোটেলে হোটেলে মারিয়ে বেড়াস, তুই কি করে বুঝবি? অসভ্য মহিলা, নির্লজ্জ, যার একটা ঘরে একটা বাইরে, একটা ঘরে, সেটা আদিম যুগে ছিল, যখন ওর শুরুতে শারীরিক চাহিদাটা মিটিয়েছিল শুরুতে, আর এইটা আছে, এইটা একদম আচ্ছা করে তার উত্তেজনাটা মিটিয়ে দেয়, ঠিক আছে? তাই জন্যই তো আজকে তোমাদের সামনে এত বড় বড় কথা বলতে পারছে। সন্দীপের বাবাকে কি করে বলে যে সন্দীপের বাবা কাজের লোক? তার মানে তোর ঘরের, তোর ওই যে আছে যেটা 28 বছরের, তার মানে তোর ওইটাও কি কাজের লোক, কাজের মাসি? হতেও পারে, কেননা সে তো বাড়ি পাহারা দেয়, তাই না? কাজের মাসি হতেও পারে, তাই না? সবসময় মা বেটা ঘুরতেই পারে, ঘুরবে না? তার বাপের বাড়িতে যাবে না? তুই কি যাস না? তোর তো নাই। তুই কি হোটেলে মারাতে যাস না? তখন তোর হচ্ছে ঘরেরটাকে আর হাঁপানি রুটিটাকে রেখে যাস না? মানে অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। কি বলবো তোমাদেরকে, দিদিভাইয়ের সঙ্গে যখন হচ্ছে হাইকোর্টে যখন গেছিল, তখন কিন্তু ওই হিড়িম্বা এবং দুখেন এরাও কিন্তু গেছিল। বলছিল না দুখেন যে রীতিমতো তার জাঙে হাত দেওয়া, তার হচ্ছে মানে ঘিসে ঘিসে বসা এবং একই থালাতে খাবার খাওয়া, এইগুলো না সত্যি সন্দীপ নিজে ভীষণ বিরক্ত ভাবছিল। এটা বারবার করে দুখেন বলেছে, এমনি বলেনি, তার চরিত্রটাই এইরকম। আমরা তখন না, আমি কমই বলেছি দুখেনকে, কিন্তু এটা কিন্তু বাস্তব কথা যে দুখেন যেটা দেখেছে সেটা কিন্তু রাইট, একদম সেটা কিন্তু রাইট বলেছে, প্রতিটা কথা একদম সঠিক বলেছে। আজকে দেখো না, সন্দীপের সঙ্গে থেকে সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপকে উপভোগ করতে পারিনি বলে, দেখো একটা কথা বলি, এইজ ডিফারেন্সটা কিন্তু অনেকটা সন্দীপের থেকে ও, ঠিক আছে? কোথায় ও সন্দীপের থেকেও 15 বছরের বড়, তাই তো? 10-15 বছরের বড় হবে, তাহলে সে আর সন্দীপ অনেকটা আলাদা। তাহলে কি করে তার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে? তা না মতের মিল হবে, না সঙ্গ মিল হবে। কিন্তু উনাকে দেখতে হবে 24 ঘন্টা সন্দীপের গাড়িতে করে, সন্দীপ আর ও রীতিমতো গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, কোর্ট কাচারিতে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। কেন? কিসের জন্য? প্রসাদ বলে ওকে টুকটাক করে দিয়েছিল, প্রসাদ বলে। আজকে সঙ্গীতা চক্রবর্তী যদি না থাকতো, তাহলে সন্দীপকে এই মহিলাটা হাটে বাজারে বেচতো, হাটে বাজারে। আমি একটা বার না 10 বার বলেছি যে সন্দীপ তোমাকে একদিন বেঁচে খাবে, তোমাকে একদিন বেঁচে খাবে। সন্দীপ কি বলেছিল যে আমার বাড়িতে আসো, আমার বাড়িতে থেকে হচ্ছে চ্যানেল দাঁড় করাও, আমার বাড়িতে এসে আমার হচ্ছে গুণগান গাও? বলেছিল? বলেনি। সবাই পাশে থেকো, তোমাদেরকে বলেছিল, দর্শকদেরকে বলেছিল সবাই আমার পাশে থেকো। তো এই দালাল রীতিমতো ওই যে টাকার গন্ধটা পেয়ে গেছিল, যে টাকার গন্ধটা, ওই যে বারবার গেটের টাকার কথা বলছে, এই গেটের টাকাটা অ্যাকচুয়ালি বলছে না যে এর কমেন্ট বক্সে এর কথা বলে দেয়। সত্যি গেটের টাকাটা নাকি ফেরত দিয়েছে। কাকে দিয়েছে? বাংলাদেশের ওই লোকটাকে দিয়েছে, তাই তো? ফেরত দিয়ে দিয়েছে। কি করে দিল? বাংলাদেশ থেকে সেই টাকা কিন্তু রূপান্তরিত হয়ে যদি আমাদের কাছে আসে, অনেকটা হ্যাপা, তারপরে আমাদের টাকা আবার যাবে, তার মানে তো পুরো 9 আর 6 হয়ে গেল, তাই না? তো
তো সন্দীপ ঠিকই বলেছিল সেদিনকে যে আমার কাছে কোনো টাকা পয়সা আসেনি এখনো পর্যন্ত। তার মানে এই টাকাটা পুরোপুরি আত্মসাৎ করেছে কে? আমার মনে হচ্ছে ও নিজেই করে ফেলেছে, ও নিজেই করে ফেলেছে। কেননা এইরকম 4টে গ্রুপ আছে ওর, 4টে গ্রুপ, যেটা কিনা একটা আছে একটা গ্রুপ সেটা হচ্ছে এমনি নর্মাল ভিউয়ার্স, ঠিক আছে? আর যারা মালদার পার্টি মানে পয়সা করে দিতে পারবে তাদের জন্য একটা ভিআইপি গ্রুপ আছে। আর যারা মালদারের সঙ্গে আরও মালদার পার্টি মানে ভিউয়ার টু ক্রিয়েটার সবাইকে নিয়ে একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই গ্রুপ করে এপি ব্লগসের এপির যখন ছেলের রক্তের জন্য টাকা লাগবে বলছিল তখনও কিন্তু এই মালটা বলেছিল যে টাকা দিতে হবে, তাহলে আমিও তুলে দিব। আমার একটা গ্রুপ আছে সেখান থেকে না হয় টাকা বাংলাদেশ থেকে তুলে দিব, কেননা বাংলাদেশের অনেক ভিউয়ার্স আছে এপি ব্লগসের এপিকে সবাই চেনে, তো তারা কিন্তু দিব বলছিল। তো সেখানে কিন্তু এপি যখন ও বুঝতে পারলো যে না, আমি প্রিয়া যখন বুঝতে পারলো যে না আমি ওর দাঁড়াতে নেবো কেন, ও চিটিং করতেই পারে, কারণ এইরকম চিটিং প্রতিটা মানুষের সঙ্গে করছে। আমরা তো কেউ না কারোর ভিডিও তো দেখি। এবার এ যে কার সঙ্গে চিটিং করেনি সেটা বলো, কার সঙ্গে চিটিং করেনি? ও কার সঙ্গে ভালো থেকেছে, কার সঙ্গে ভালো থেকেছে? ওর শুরুতে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোর সঙ্গেও কিন্তু ও ভালো থাকেনি, ওর সেই মানুষগুলোর সঙ্গেও কিন্তু বেইমানি করেছে। তারপরে স্টেপ বাই আরও অনেক মানুষ তাদের সঙ্গেও কিন্তু বেইমানি করেছে। ও কিন্তু কোনো দিনও কারোর সঙ্গে ভালো মতো মিশতে পারেনি। আজকে লিসা মানে লিসা, সে বাংলাদেশ থেকে তার জন্য একটা কাপড় নিয়ে এসেছিল, যদিও বা ঝামেলা হয়েছে, মানছি ঝামেলা হতেই পারে, তাতে কি? যদি ঝামেলা হয় তাতে কি হয়েছে? ঝামেলা হলো বলে সমস্ত কিছু মানে পাপ পুণ্যি বলে দিতে হবে? কি অসভ্য! কিছু আশা করা যায় না, বুঝেছো? কোনোদিনই কেউ আশা করবে না যে এ কারোর ভালো করবে, কোনোদিনও আশা করবে না। 1 নম্বরের জঘন্য ডাস্টবিন। তার ডাস্টবিনের কাজই হচ্ছে ডাস্টবিনগিরি করা। দেখতেই পাচ্ছ যে একটা মৃত মানুষকে নিয়ে তার বইয়ের পরে চাপিয়ে দিচ্ছে পাপ করেছে। আরে তুই কি পাপ করেছিলি? তুই কি পাপ করেছিলি যার কারণে তোকে এই হাঁপানি রুগী ধরতে হয়েছে? তুই কি পাপ করেছিলি যে যার কারণে তোকে হোটেলে মারিয়ে বেড়াতে হয়? তুই কি পাপ করেছিলি সেটা বল। তোর স্বামীকে নিয়ে কোনো কেউ বাজে কথা বলেনি। সবাই ওয়াইটির যত ক্রিয়েটার আছে সবাই কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছে এবং তার সুস্থতা কামনা করেছে। আর তুই আজকে মানুষটা মৃত, আর সেই মানুষটাকে নিয়ে তাই সেই মেয়েটাকে বলছিস তোর পেটের সন্তান। ও বলছি তো 28 বছর বয়স, তোর পেটের সন্তান। আমাদের নাই বোন হতে পারে, কিন্তু তোর পেটের সন্তান জানোয়ার, বুঝেছিস? আরে কি যেন একটা নাম ছিল, ভুলে গেছি। হ্যাঁ, প্রিয়া চক্রবর্তী না কি একটা নাম ছিল, রিয়া। এই প্রতিটাকে বল ওর পেটের সন্তান, বুঝেছিস? ওর পেটের সন্তান, আমার নয়, আমার বোন হতে পারে, বুঝেছিস? বুঝতে পারিস না? ওই পাকা চুলি ওই মহিলাটাকে বুঝতে পারিস না? নির্লজ্জগুলো। তো সেটাই আর কি, মানে আমি ভাবি এরা কারা? জানোয়ারগুলো। তো জানোয়ার না, জানুয়ারি। এ কোনোদিনও শুধরাবার নয়, বুঝলে? এ কোনোদিনও শুধরাবার নয়। 1 নম্বরে থার্ড ক্লাস। ও যে কথাটা তোমাদেরকে বলছিলাম, দিদিভাইয়ের সঙ্গে গিয়ে রীতিমতো সন্দীপের গায়ে গতরে কেন টাচ করছিল জিজ্ঞাসা করো তো, কেন টাচ করছিল? হ্যাঁ, দিদিভাইয়ের সঙ্গে গিয়ে কেন একা সন্দীপের সঙ্গে গাড়িতে করে চলে যাচ্ছিল? কেন? কিসের জন্য? আর সন্দীপ তখন বারবার করে বলছে আমাকে ইয়ে করবেন না, আমাকে ইয়ে করো না, তো আমাকে টাচ করো না, আমার খাবারটা আমি খেয়ে নেবো। একদম সত্যি কথা বলতে এত নোংরা। হ্যাঁ, আজকে সন্দীপের বাবা কেয়ারটেকার, ঠিকই তো, বাড়ির কেয়ারটেকার হতে হবে না? বাড়ির হচ্ছে মালিককে তো কেয়ারটেকার হিসাবে থাকতে হয় 24টা ঘন্টা। তার মানে তোর বর আর তোর মেয়ে দুটোই কেয়ারটেকার, তাই তো? কেন তুই যখন বাড়ি থেকে হচ্ছে হোটেলে চলে যাস তখন তো তোকে কেয়ারটেকারগিরি করতেই হবে, তাই না? তাহলে সেটাই, তাই না? জানোয়ার মহিলা, অসভ্য, নির্লজ্জ, মানবিকতার ভেতরে একটুকু নয়, বিবেক বিবেচনা বুদ্ধি কিচ্ছু নেই। একটা মৃত মানুষকে নিয়ে এই ধরনের কথাবার্তা, অসভ্য জানোয়ার। তোর মানুষের ভেতরে রক্ত তো বয়াচ্ছে না, এটা একটা জানোয়ারের রক্ত, যে কিনা তোকে ওই যে জন্ম দিয়েছে তোকে, ও বুঝতে পেরে গেছে এটা শালা জানোয়ারের রক্ত, তাই একে আমি ফেলে দিয়ে আসবো। কেন এই যদি বড় হয়ে এইরকমই জানোয়ার লম্পট তৈরি হবে। বল, করোনার কটা ট্রিটমেন্ট করিয়েছিস? হ্যাঁ, তোর বরকে তো তোর মুখের সামনে রেখেছিলি। হ্যাঁ, করোনা ভালো হয়ে গেল, 2 দিনে করোনা ভালো হয়ে গেল। রীতিমতো নোংরামি চলছে, বুঝেছো? শাখা সিঁদুর নিয়ে ওই জগায় ভিডিও করেছিল তোর ওই আঙ্গ দুটো, ঠিক আছে না? ওই আঙ্গ আর সাঙ্গ, জগায় মাদায় আর বোদায়টা রীতিমতো তোকে নিয়ে ভিডিও করেছিল। বললামই তো, এই ময়ে যাবে।
শোন, ভগবান যতটুকু লেখে অন্ন ততটুকুই খেতে হবে, তার বেশি খেতে পারবো না। হ্যাঁ, এমন একটা গল্প আছে যে বলেছে যে বিধাতার লিখন ভাত চাপা পড়ে মরবে, ভাত চাপা পড়ে মরবে, ভাত না মানে কোনো একটা জিনিস চাপা পড়ে মরবে ও, তাতে ও গাছ চাপা পড়ে মরুক আর মাটি চাপা পড়ে মরুক, যা যার খুশি তাই চাপা পড়ে মরবে। তো ও কি করেছে, একটা ফাঁকা মাঠে গিয়ে বসে আছে, কিছু চাপা তো দিতে পারবে না, আমাকে তো কিছু চাপা দিতে পারবে না, তাই ওই ওর মা খাবারটা করে নিয়ে গেছে কিংবা ওর ওয়াইফ খাবার করে নিয়ে গেছে, সে ভাত চাপা পড়ে মরে গেছে। ভাবা যায়, মানে হাত দিয়েছে ভাতটা চাপা পড়েছে মরে গেছে। আমি এটা আশ্চর্য হয়ে যায় এই গল্পটা যতবার শুনি। তো সেটাই হয়েছে কথা, বিধাতা লিখন যতটুকু লিখেছে ততটুকুই হবে, বুঝেছিস জানোয়ার? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই আস্তাপুরের জঙ্গলটা দিদিভাইয়ের সামনেও সন্দীপের গায়ে টাচ করে করে কি যে নোংরামি করেছে সেটা বলে বোঝানো যাবে না, সেটা বলে বোঝানো যাবে না। সিক্রেট রুম হোটেলে গিয়ে, তারাপীঠের হোটেলে গিয়ে কি নোংরামি করেছে সেটা একমাত্র ওই সন্দীপই জানে। ও তো বুঝতে পেরে গেছে যে এই তারাপীঠে গিয়ে যদি আমাদের সামনে নোংরামি করে কবে আমাদের বাড়িতে ডেকে নিয়ে চলে আসবে, ওরা আস্থানা হয়ে যাবে, বুঝেছো? ওরা আস্থানা হয়ে যাবে, কবে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে রাত দিন থেকে যাবে। তো হোটেল বানিয়ে নিবে সন্দীপের বাড়ি, যার কারণে ও তাড়িয়েছে। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি ঠিক নাকি বেঠিক, অবশ্যই, কেননা তোমাদের মতামত সবসময় আমার মাথার উপরে। এটা কিন্তু তার জন্যই কিন্তু কমেন্ট বক্সটা আবার খুলে রাখি, সবার মতন না, বুকে দম আছে, তাই না? তো চলো, লাইক অবশ্যই করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই যত পারবে শেয়ার করবে, কেননা আমার নোটিফিকেশন কারোর কাছে যাচ্ছে না, যার কারণে। চলো টাটা।